নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সবার ছুটির দিন তো আসুন আপনাদের পিৎজা করে দেখাই। পিৎজা ডোটাকে বানিয়ে নিচ্ছি। ময়দা নিলাম, একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, এবার একটু ইস্ট দিলাম। ইস্টটাকে দিলাম যেন ভালোভাবে ডোটা ফোলে। এবার চামচ দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম। চিনি, নুন, ইস্ট, ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নিয়ে ভালো করে সমানভাবে মিশিয়ে নিচ্ছি, নাহলে সব জায়গায় কোথাও মিষ্টি বেশি হয়ে যাবে, কোথাও মিষ্টি কম হবে, নুনটা কম হবে, সেজন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানাচ্ছি। এবারে আবার ভালো করে চামচ দিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটাকে চামচ দিয়ে দিয়ে বানাচ্ছি, মেশাচ্ছি, মাখছি, মেশাচ্ছি, মাখছি। ভালোভাবে সুন্দরভাবে না মাখলে তো ফুলবে না জিনিসটা, সেই জন্য একটু টাইম দিয়ে মাখতে হবে। আবার অল্প একটু জল দিলাম, দিয়ে আবার ডোটাকে ভালোভাবে মাখছি। অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তখন ভালোভাবে ইয়েটা হবে না। এবার চামচটাকে সরিয়ে দিয়ে এবার ভালোভাবে মাখার জন্য হাত দিয়ে মাখছি। হাত দিয়ে মাখছি। ডোটা বানানো হয়ে গেছে। এবারে ডোটা যে বাটিতে রাখবো সেই বাটিটা গায়ে যেন আটকে না যায় ডোটা, সেই জন্য ডোটা ফুলবে তো, সেই জন্য বাটির গায়ে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা ফুলবে, ইস্ট দেওয়া হয়েছে, তাতে ডোটা অনেকটাই ফুলে উঠবে। ভালোভাবে বাটির গায়ে মাখিয়ে নিলাম, নিয়ে ডোটাকে রাখলাম। এবারে ডোটার ওপরেও আবার একটু তেল মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটুখানি টাইম দিয়েই মাখিয়ে নিচ্ছি। আবার উল্টে নিলাম ডোটাকে, নিয়ে উল্টো পিঠেও আবার একটু মাখিয়ে নিলাম তেল দিয়ে। ডোটাকে এবারে 2 ঘন্টা রেস্টের জন্য প্লাস্টিক দিয়ে কভার করে দিলাম। কেননা ডোটাকে যদি কভার না করি পিৎজাটা আমাদের শক্ত হয়ে যাবে আর ফুলবেও না। আর এই ডোটাকে গরমেও রাখা দরকার, সেই জন্য একটা কাপড়ও চাপা দিয়ে দেবো এর উপরে। চাপা দিলে পারে ওটা নরম, পিৎজাটা আমাদের নরমও হবে আর ফুলবে, যার জন্য আমরা এই দুটো চাপা দিচ্ছি। আমার যে শক্ত হয়ে গেলে তো খেতেও পারবে না কেউ, বেকার হয়ে যাবে করা, সেই জন্য করলে ভালোভাবে চাপা দিয়ে রেখে তারপরে করতে হবে। আজকে রবিবার, আমরা মাছ কিনতে যাব, চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। এই তো আমরা মাছের বাজারে চলে এসেছি। देखो कितना हो रहा है। দেখুন এখানে কত রকমের মাছ বিক্রি হচ্ছে। রুই, কাতলা, মৃগেল, আমেরিকান রুই, বড় বড় মাগুরও বিক্রি হচ্ছে। আর আমেরিকান রুইগুলো দেখতে ঠিক গোলফিশের মতো। আমরা একটা কাতলা মাছ 2 কিলো ওজনের
দিয়েছি ওদের পরিষ্কার করতে, ওরা কেটে কেটে পরিষ্কার করে আমাদের দেবে। দেখুন বড় একটা মাগুর মাছ মাটিতে পড়ে গেছে লাফাতে লাফাতে। আমার ছেলে ধরতে যাচ্ছিল, ধরতে তো পারিনি। তারপরে মাছওয়ালাদেরই বললো, ওরা তখন মাগুর মাছটাকে ধরে নিয়ে গেল। চলুন, আমাদের এবার মাছ কেনা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরি। বাড়ি ফিরে আপনাদের পিৎজা করা দেখাবো। আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে এবার পিৎজার যে ডোটা করেছি সেইটাকে দেখছি। কাপড়ের চাপাটা খুলে ফেললাম, খুলে ফেলে এবার আমার ছেলে প্লাস্টিকটা খুলছে। প্লাস্টিকটা খুলে দেখবে কতখানি ফুলেছে, মনে হয় অনেকটাই ফুলেছে। প্লাস্টিকটা খুললে বোঝা যাবে কতটা ফুলেছে। দেখুন অনেকটাই ফুলেছে, যত ফুলবে তত পিৎজাটা ভালো তৈরি হবে। 2 ঘন্টা রাখার কথা ছিল, কিন্তু সময় অনেক হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা 1-1.5 ঘন্টার মধ্যে এই ডোটাকে খুলে দিলাম। তো আমার ছেলে বলছে, দেখো ভালোভাবে তৈরি হয়েছে নাকি ডোটা। তাই আমি ডোটাকে দেখছি, হাতে করে চেপে চেপে দেখছি। হ্যাঁ, খুব সুন্দর ডোটা তৈরি হয়েছে, পিৎজাটাও ভালোই হবে। ডো থেকে লেচি একটা কেটে নিলাম, কেটে নিয়ে বেলির মধ্যে যে হাতে করে বেলা হয় সেইভাবেই আমি হাতে করে টিপে টিপে ওটাকে বেললাম। বেলে নিয়ে বড় করলাম, করে কাঁটা চামচ দিয়ে ফুকো ফুকো করে দিচ্ছি পুরো ইয়েটাতে। রুটির মতো বেলে নিয়ে পুরো ফুকো ফুকো করে কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি, যাতে জিনিসটা ফোলে, পিৎজাটা যেন ফোলে। এবার পিৎজার বেসটাতে লিকুইড চিজটা লাগিয়ে নিচ্ছি। পুরো পিৎজার বেসটাতে লিকুইড চিজটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। না লাগালে পরে, ফাঁকা ফাঁকা থাকলে পরে টেস্টটা ভালো আসে না। আর সম্পূর্ণভাবে সুন্দরভাবে লাগানো হলে চিজটাও খেতেও ভালো লাগে। এখানে আমি পিৎজার যে লাল রঙের সসটা, এটা আমি দিচ্ছি না, কেননা বাচ্চারা তো খাবে। বাচ্চারা খেলে এটা ঝাল ঝাল লাগতে পারে, সেই জন্য। আমার ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি এইভাবে দেব যেন সব জায়গায় সমানভাবে চিজটা পড়ে। ব্রেড করা চিজটা সব জায়গায় সমানভাবে পড়লে পারে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তা আমি এইবারে ব্রেড করা চিজটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, আমার ছেলে আবার দেখিয়েও দিচ্ছে, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে দিতে বলছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার ঠিক করে দিল। কোথাও ফাঁকা থাকলে ভালো লাগবে না, খেতেও টেস্ট লাগবে না পিৎজাটা। এইবারে আমি 15 মিনিটের জন্য পিৎজাটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, বের করে নিয়ে এসে এবারে আমি কাটবো। দেখুন কত সুন্দর ফুলেছে, আর দেখতেও সুন্দর হয়েছে, চিজটাকে ভালোভাবে দিয়ে দিয়েছিলাম বলে। আমি এইবারে কাটবো, বাচ্চাদেরও দেবো, সবাই আমরা খাবো। এবার আমি কাটছি সুন্দরভাবে, আমার ছেলে দেখিয়ে দিচ্ছে এটাকেও কাটাটা, সেইভাবে আমি কাটছি। এবারে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেব,
নিয়ে বিকেল বেলায় আপনাদের লেআউটটাকে ঘুরিয়ে দেখাবো। বিকেল হয়ে গেছে, আসুন আমাদের লেআউটটাকে ঘুরিয়ে দেখায়। দেখুন, এই কুমড়ো বীজ, উচ্ছে বীজ, টমেটো বীজ সব ফেলেছিলাম, দুটো একটা গাছ বেরিয়েছে, কিন্তু খুব একটা বাড়ছে না, ছোট ছোট হয়ে আছে গাছগুলো। দু একটা হয়তো বেড়েছে, আবার সব ছোট ছোটই বেশি হয়ে আছে। এই উচ্ছে গাছটা একটুখানি বড় হয়েছে, দু একটা পাতা ছেড়েছে। অনেক বীজই ফেলেছি, অনেক দানা, টমেটোর দানা, আর অনেক বীজ যে দানা ফেলেছি, কিন্তু সব এখনো বেরোয়নি। এখানে একটা পেঁপে গাছে লাগানো আছে, আমার ছেলে লাগিয়েছে। এই ফুল গাছটাকে কেটেও ফেলেছিল আমার ছেলে, আবার ঝাঁকড়া হয়ে বেরিয়েছে। এই যে একটা ছোট্ট উচ্ছে গাছ। আসুন, আমাদের এই লেআউটের এই রাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। দেখুন, আমাদের বাড়িটা দেখাচ্ছি, সোজা রাস্তা। বাড়ি এদিকে অনেকগুলো বাড়ি হয়েছে, এই একটা রাস্তা, সব দিকেই অল্প অল্প বাড়ি হয়েছে, এই একটা রাস্তা। আমি চৌমাথার মতো দিকে দাঁড়িয়ে আছি। এটা সোজা লেআউটের মেন গেটের দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। আমার নাতনি এখানে সাইকেল প্রতিদিনই আসি নিয়ে, তবে শনিবার রবিবারটা ওর বাবার সাথে মার সাথে আসে, এই লেআউটের মধ্যে সাইকেলটা চালায়। লেআউটের মোড়ের মাথায় আমি এসে দাঁড়িয়ে আপনাদের লেআউটের ভেতরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এদিকে একটা রাস্তা চলে গেছে, আশেপাশে অনেকগুলোই বাড়ি হয়েছে, আর এই একটা সুন্দর বাড়ি। কোনোদিন আপনাদের এই সামনেটা দেখাবো ভালো। কিছু কিছু জায়গা এখনো খালি আছে, এখনো বাড়ি হয়নি। এই আমাদের লেআউটের মেন গেট। আর এই লেআউটের আর একটা রাস্তা, এখানে অনেকগুলোই বাড়ি হয়েছে, অনেক গাছপালাও আছে, সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে। এই লেআউটের পাশে দেখুন দোকান হয়েছে, আর ওই মেন রোড দিয়ে কত গাড়ি যাচ্ছে। আজকে রবিবার তো খুব একটা গাড়ি যাচ্ছে না। আর রাস্তার ওপারে দেখুন বাড়িও হয়েছে, অনেকগুলো বাড়ি হয়েছে, বাগান আছে ওদিকে। আমি এই লেআউটের বাইরেই দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাচ্ছি। এই যে পাশে, বাঁ পাশে মেন রোড চলে গেছে, আর বাঁ পাশে দোকানও আছে। গাড়ি ঘোড়া একটু কম। দেখুন, আকাশটা আজকে রোদ্দুরও নেই আর মেঘও নেই, আকাশটা সুন্দর দেখা যাচ্ছে। ওই দেখুন আকাশ, আর কত বাড়ি ঘর, আর এই যে কত লোকজন যাচ্ছে। রবিবার বলে খুব একটা ফাঁকা নেই, অনেক লোকজনই যাওয়া আসা করছে, গাড়ি ঘোড়াও যাওয়া আসা করছে। আর এই যে দোকান, ডান দিকে যে দোকানটা হয়েছে বলছিলাম, ওই দোকান।
চলুন এবারে আমার বাড়ি ফেরা যাক। এই যে বাড়ির সামনে যে গাছগুলো দেখালাম আপনাদের, এইসব গাছগুলো, আর এই যে আমাদের বাড়িটা, বাড়ির সামনে তো বড় বড় গাছ আপনাদের আমি বলেছি। আর এই যে এইটা আমার বাড়ি, ছেলের বাড়ি। ওই যে আমাদের সেই বারান্দাটা, ওই বারান্দাটা আমি বারবার আসি। আর এই যে বাড়িটা, ওই বারান্দাটা এবার ভালোভাবে আপনাদের দেখাচ্ছি। আর এই আমার ছেলের বাড়ি। আর এই যে গাছগুলো আছে, গাছগুলো সব আমার ছেলেই পুঁতেছে। এবার আমি গাছগুলো একটু জল দিয়ে নিই, রোদ্দুর তো, বৃষ্টি হয়নি। আমি ঘরে আসলাম, দেখুন আমার ছেলে এই ঝর্ণাটা বানিয়েছে পাথর দিয়ে, তারপর সেই কলসি দিয়ে, স্টপ দিয়ে, ছোট ছোট কলসি দিয়ে কালার করেছে, ভেতরে লাইট দিয়েছে, খুব সুন্দর লাগে। সব সময় জল পড়তেই থাকে, একবার জল দেয় আর অনেক দিন ওই জলটা পড়তে থাকে, আপ ডাউন করে। এটা হচ্ছে ডট মন্ডলা, কালার ডট ডট করে এই এটাকে ডট মন্ডলাকে তৈরি করে। এটা আমার ছোট বৌমা তৈরি করেছে, অনেক সহ্য ধৈর্য লাগে এটা করতে। দেখুন আরো কতগুলো দেখাচ্ছি, এগুলো আমার বৌমা তৈরি করেছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগে to like and subscribe। আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে।